হলিউডে যে আইনি লড়াই ঘিরে তৈরি হয়েছিল তীব্র উত্তেজনা, বিতর্ক আর আলোচনার ঝড় শেষ পর্যন্ত অবসান ঘটল হঠাৎ এক সমঝোতার মাধ্যমে। বলছি জনপ্রিয় তারকা ব্লেক এবং জাস্টিন বেল ডোনির আইনি লড়াইয়ের কথা। যেখানে একসময় অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাল ছিল পরিস্থিতি, সেখানে এখন নামলো নীরবতা। নির্ধারিত ট্রায়ালের ঠিক আগ মুহূর্তে বদলে গেল পুরো দৃশ্যপট। হলিউডে আলোচিত আইনি লড়াইয়ের অবসান ঘটালেন অভিনেত্রী ব্লেক লাইভলি এবং অভিনেতা জাস্টিন ব্যালডনি। 2024 সালের সিনেমা ইট এন্ড উইথ আস এর শুটিংকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে মিটে গিয়েছে। ফলে যে ট্রায়াল হওয়ার কথা ছিল তা আর হচ্ছে না। এই মামলার শুরু হয় 2024 সালের শেষ দিকে। তখন ব্লেক লাইভলি অভিযোগ করেন শুটিং চলাকালে জাস্টিন ব্যালডনি তার সঙ্গে অনুপযুক্ত আচরণ করেন। তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে নেতিবাচক কন্টেন্ট ছড়ানো হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন। অন্যদিকে জাস্টিন ব্যালডনি এই সকল অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তিনি পাল্টা মামলা করেন ব্লেক লাইভলি এবং তার স্বামী রায়ানের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে মামলাটি আদালতে গড়ালে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। আদালত ব্যালডনির মানহানির মামলা খারিজ করে দেয়। একইভাবে ব্লেক লাইভলির যৌন হয়রানির অভিযোগও বাতিল করা হয়। এই সকল পরিস্থিতির মধ্যেই বড় মোড় আসে ট্রায়াল শুরুর মাত্র 2 সপ্তাহ আগে। নিউ ইয়র্কে 18 মে থেকে জুরি নির্বাচন শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই দুই পক্ষ তাদের আইনজীবীদের মাধ্যমে একটি যৌথ প্রেস স্টেটমেন্ট প্রকাশ করে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। তাদের বিবৃতিতে বলা হয় তারা এই দীর্ঘ বিরোধের অবসান ঘটিয়ে এখন সামনে এগিয়ে যেতে চান। পাশাপাশি তারা অনলাইন এবং কর্মক্ষেত্রে একটি সম্মানজনক পরিবেশ বজায় রাখার উপরও গুরুত্ব দেন, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না ঘটে। তারা আরও জানান এই সিনেমাটি করার সময় তাদের মূল উদ্দেশ্য ছিল পারিবারিক সহিংসতা নিয়ে সচেতনতা তৈরি করা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, যা এখনও তাদের কাছে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই সমঝোতা শুধু একটি আইনি লড়াইয়ের সমাপ্তি নয়, বরং একটি বিতর্কিত অধ্যায়ের শেষও বটে, যেখানে দুই পক্ষই এখন সামনে এগিয়ে যেতে চাইছেন। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।